শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 জুলাই, 4 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক মর্মান্তিক ঘটনা, বন্যায় ভেসে গেল পুরো পরিবার, মা ছেলেমেয়ে সহ 4 জনের মৃত্যু, রাজ্যের চড়াইদেউয়ে বন্যার বিভীষিকা, একই পরিবারের 4 সদস্য তলিয়ে গেলেন, পড়ুয়াদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, সংসদে সরব রাহুল গান্ধী, পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেস, নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, নিট প্রশ্নপত্র ফাঁস ঘোর পাপ, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র। ঘণ্টায় 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জলস্তর। এভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই বিপদসীমা অতিক্রম করবে বরাক নদীর জলস্তর। নির্মীয়মান জল জীবন মিশনের জলাধারে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু। ব্যাপক সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা, ডিটেকসরায় ট্রেন লাইনচ্যুত। বদরপুর লামডিং রেলপথে 5 ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাহত চলাচল, হাহাকার অবস্থা। অসমে বন্যার মর্মান্তিক ঘটনা, বন্যার জলে ডুবে মৃত্যু 4 বছরের এক শিশুর। এবার ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে অভিযান, শিলচর বাগা বাজারে স্বাস্থ্য বিভাগের থাবা, ধরা পড়ল ভুয়ো ডাক্তার, ডিগ্রি ছাড়াই হাসপাতাল পরিচালনা, ফাঁস হলো চাঞ্চল্যকর কারসাজি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনার পর উত্তেজনা, দুর্ঘটনায় সাংবাদিককে মারধর। পথ দুর্ঘটনার পর হাসপাতালে উত্তেজনা হাইলাকান্দিতে, জিপি সভাপতি সহ আটক 2 জন। এবং শেষ খবরটি, কাছাড় জেলার বরহলা এলাকার বরাক নদী থেকে আজ এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক হৃদয় বিদারক ঘটনা, বন্যায় ভেসে গেল পুরো পরিবার, মা ছেলে মেয়ে সহ 4 জনের মর্মান্তিক মৃত্যু, রাজ্যের চড়াইদেউয়ে বন্যার বিভীষিকা, একই পরিবারের 4 সদস্য তলিয়ে গেলেন। চড়াইদেউ জেলার অভয়াপুরীর গ্রামে ভয়াবহ বন্যার জেরে একই পরিবারের 4 সদস্য তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বন্যার জল বাড়তে থাকায় নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিতে যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান মা টুটুমণি এবং তার কন্যা বিদিশা। মা এবং বোনকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান পরিবারের আরও 2 সদস্য বিদ্যুৎ ধোঁয়া এবং বিপ্লন। স্থানীয়দের আশঙ্কা, প্রবল বন্যার স্রোতে 4 জনই ভেসে গিয়েছেন। পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেস, আজ নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লিতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির উপর লাঠিচার্জের প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। পড়ুয়াদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, সংসদে সরব রাহুল গান্ধী। দিল্লিতে নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর পুলিশি বল প্রয়োগ ও লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদ চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে নির্মম অত্যাচার বলে আখ্যা দেন এবং এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। রাহুল গান্ধী প্রশ্ন তুলেন, শিক্ষার্থীদের উপর পুলিশের এমন নির্মম আক্রমণের পরও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন?
সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে আজ মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করেন রাহুল গান্ধী সহ বিরোধী জোটের এক প্রতিনিধি দল। সংসদে অন্যান্য সমস্ত কাজকর্ম মুলতবি রেখে শিক্ষার্থীদের উপর পুলিশি অত্যাচার এবং পরীক্ষা ব্যবস্থার বিপর্যয় নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান তারা। স্পিকারের সাথে বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্সে রাহুল গান্ধী লেখেন, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। গতকাল শিক্ষার্থীদের উপর পুলিশ যে চরম নির্মমতা চালিয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার যে ভয়াবহ সংকট তৈরি হয়েছে তার দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে সংসদে বিস্তারিত আলোচনা হতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার অপরাধে দেশের পড়ুয়াদের মার খেতে হচ্ছে। ভারতের সংসদ যদি দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে না পারে তবে এই সংসদ কিসের জন্য? প্রশ্ন রাহুল গান্ধীর। ডিটেকসরায় ট্রেন লাইনচ্যুত। বদরপুর লামডিং রেলপথে 5 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত চলাচল। হাহাকার পরিস্থিতি। ডিটেকসরা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে বদরপুর লামডিং রেলপথে ট্রেন চলাচল 5 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত রয়েছে। এর জেরে রাজধানী এক্সপ্রেস সহ একাধিক যাত্রী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। খাবার ও পানীয় জলের সংকটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। উজান অসমে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বন্যায় মর্মান্তিক ঘটনা। বন্যার জলে ডুবে মৃত্যু 4 বছরের শিশুর। উজান অসমে বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। দিকই নদীর জলস্তর বৃদ্ধিতে ডিমরু বকৌটা এবং ফেকেলানি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এর মধ্যেই ফেকেলানি গ্রামে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে 4 বছরের শিশু লাকিমা পাণ্ডবের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্যার জলে তলিয়ে যায় শিশুটি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে বন্যার জেরে বহু পরিবার জলবন্দী হয়ে পড়েছেন এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হাইলাকান্দিতে এক সড়ক দুর্ঘটনার পর উত্তেজনা। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে উত্তেজনা। দুর্ঘটনায় সাংবাদিককে মারধরের অভিযোগ। ই-রিকশায় ধাক্কা সাংবাদিকের গাড়ির। হাসপাতালে গিয়ে আক্রান্ত আহত সাংবাদিক। পাইকান পঞ্চায়েত সভাপতির প্রতিনিধির এক মন্তব্য ঘিরে বিতর্ক। দুর্ঘটনায় সাংবাদিক জড়িত, কোনো পদক্ষেপ নেবে না প্রশাসন। উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। পথ দুর্ঘটনার পর হাইলাকান্দিতে উত্তেজনার ঘটনায় জিপি সভাপতি শেখর দাস সহ 2 জন আটক করা হয়েছে। আহত সাংবাদিককে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। নিট প্রশ্নপত্র ফাঁস, গৌর পাপ, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র। দেশ জুড়ে আলোড়ন তোলা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডকে গৌর পাপ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএর সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযোগ সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কোনো রকম আপোষ করবে না।
বাগাবাজারে স্বাস্থ্য বিভাগের থাবা, ধরা পড়ল বুয়ো ডাক্তার, ডিগ্রি ছাড়াই হাসপাতাল পরিচালনা, ফাঁস হলো চাঞ্চল্যকর কারসাজি। বুল ইঞ্জেকশনে শিশুর ক্ষতি ভিডিও ভাইরাল হতেই এবার নড়েচড়ে বসল প্রশাসন। শিলচর বাগাবাজারে বুয়ো ডাক্তারের উপর স্বাস্থ্য বিভাগের বিশেষ অভিযান। কাছাড়ের বাগাবাজার মণিপুরি মার্কেটে স্বাস্থ্য বিভাগের বিশেষ অভিযানে বুয়ো ডাক্তার দরেন সিনহাকে চিহ্নিত করা হয়েছে। কোনো বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন তিনি রোগীদের চিকিৎসা এবং প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করে আসছিলেন। সম্প্রতি একটি শিশুকে বুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগও উঠে স্বাস্থ্য বিভাগ এ নিয়ে তদন্ত শুরু করেছে। এবার শেষ খবরটি, নির্মীয়মান জলজীবন মিশনের জলাধারে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু। লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মান জলজীবন মিশনের একটি জলাধারে পড়ে 9 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুর বালক মিডল স্কুলের 4th শ্রেণীর ছাত্র। জানা গেছে সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ অংশুমান নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার বাবা পূর্ণানন্দ শইকিয়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর নির্মীয়মান জলজীবন মিশনের জলাধারের ভেতর থেকে অংশুমানের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে সে জলাধারে পড়ে গেল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।